শেষবার যখন তাকে দেখেছিলাম তখন সে 7 মাসের সন্তান সম্ভাবনা ছিল। আমি একটা সিএনজি থামিয়ে সামনের সিটে বসতে যাচ্ছি, এমন সময় পিছন থেকে হঠাৎ একজন কে যেন ডাক দিল। আমার গা চমকে উঠলো। এই নামে আমাকে কে ডাকলো? পিছন ফিরে তাকায় দেখি জলজল করে আমার দিকে তাকাই আছে। যার সাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছিলাম সেই আমি। কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছিল। সে বলল, তাড়াতাড়ি করে পিছনে এসে বসো। সাথে ওর মাকে দেখে আমি আরো ঘাবড়ে গেলাম। আমাকে ডেকেছে। ওর মা শুনে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ও থামিয়ে দিল, বলল যে চুপ কর মা, পালিয়ে যাচ্ছি না। আমি মনে মনে ভাবছিলাম এত সাহস কোথায় পাচ্ছে সে। তারপর সেও সিএনজিতে বসলো। আমি একবার ওর দিকে তাকাচ্ছিলাম আর একবার অন্যদিকে তাকাচ্ছিলাম, কোনোভাবেই ঠিক থাকতে পারতেছি না। সিএনজি চলতে শুরু করলো। চারিদিকে সিএনজি শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। কিছু দূর যেতেই সে হঠাৎ আমার দাড়ি ধরে টেনে বলল, দেবদাস হয়েছো, সেভ করো না কেন? এই কেমন চেহারা করে রেখেছো তোমার? তার গলা স্বর সুরে মনে হচ্ছে যে কত কান্না জমে আছে। আমি চোখের দিকে তাকালাম, অজরে পানি ঝরতেছে, সেজন্য মায়াবী এক কান্না। সে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, শিপু আমরা কেন হারিয়ে গেলাম? আমার মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না। আমি ভাবতেছিলাম কি বলবো, আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি ওর মুখের দিকে তাকিয়ে কান্না থামাতে পারছিলাম না। সে তার পেটের কাছে আমার হাত রেখে বলল, শিপু এখানে তোমার সন্তান লালন পালন হচ্ছে। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি আমরা, সেই স্বপ্নে সমাধি করে দিল এরা। এখানে আজ অন্য কারোর সন্তান লালন পালন করতেছি। কথাটা শুনেই আমার গা আচমকা হয়ে উঠলো। নিজেকে কোনোভাবে সামাল দিলাম। আন্টি পাশে বসে অবাক হয়ে মেয়েকে দেখতেছে। আর সামলাতে গেলে বারবার মেয়ে ব্যর্থ হইতেছে। আমাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করে যাইতেছে, কিন্তু আমি 45 মিনিট কোনো আর উত্তর দিতে পারিনি। বিয়ের 11টা মাস পরেও আমার জন্য তার এত অনুভূতি, আমি অবাক হলাম। আমি কেবলই তার চোখের দিকে তাকিয়ে আছি এবং তার চোখের ভাষায় স্পষ্ট অতীত দেখতে পাচ্ছি। যার কিনা স্বামী রয়েছে, কিছুদিন পর কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসবে। তবুও মনের গভীরে একটা বিশাল জায়গায় আমায় রেখে দিয়েছে। যতক্ষণ একসাথে ছিলাম একটা পাগলের মতো আচরণ করে জানিয়ে দিয়েছে আমি আসলে ভালোবাসার কাছে হেরে যাইনি, আমি হেরে গেছি একটা সময়ের কাছে। পরিবারের কাছ থেকে যখন আলাদা হয়ে গেলাম তখন জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর আমি ভাবতে শুরু করলাম সে হয়তো আমাকে ভুলে গেছে। স্বামীকে মেনে নিয়ে সে হয়তো খুব সুন্দর জীবন উদযাপন করতেছে। অজান্তেই কত না ভাবনা ছিল তার জন্য, কিন্তু এখন সে বুঝিয়ে দিল যে আসলে আমার ভাবনা চিন্তা সব ভুল ছিল। বাঁকা চোখে আন্টির দিকে তাকিয়ে দেখলাম ওনারও জল জল করে চোখ। মনে হয় এটাই আমার বিজয়। রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, হয়তো আর দেখা হবে না কখনো। সত্যি সত্যি আর কোনোদিন দেখা হয়নি। শেষ দেখাই তার শেষ কথা ছিল। আমি মা হচ্ছি, এটা আমার জীবনের সব থেকে আনন্দের হলেও আমি তোমার সন্তানের মা হতে পারলাম না। সেই কষ্ট আমার সারা জীবন থেকে যাবে। আজকে সেই মানুষটার জন্মদিন যাকে পাগলের মতো ভালোবাসতাম। শুভ জন্মদিন প্রিয়। ভালো থাকো তুমি আর ভালো থাকুক তোমার পরিবার।